নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে উচ্চ মাধ্যমিক 2025 থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়টি রয়েছে তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক এডুকেশনে কিন্তু অনেকটা বড় সিলেবাস এবার রয়েছে। আগে যারা পরীক্ষা দিয়েছে তোমাদের দাদা দিদিরা, তাদের সময়কার এডুকেশন আর তোমাদের সময়কার এডুকেশনের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। তোমাদের অল্প সময়ের মধ্যে অনেকটা বড় সিলেবাস কভার করতে হবে, যেটা কিন্তু অনেকটাই দুঃসহ বিষয়। তাই কোন সাইট থেকে পড়া শুরু করলে তোমরা সিলেবাসটিকে শেষ করতে পারবে এবং খুব তাড়াতাড়ি রিভিশন করতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে, তার সমস্ত কথাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অবধি তোমরা না কেটে দেখো, উপকার অবশ্যই পাবে। বেশি দেরি করব না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে। কোন কোন বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করলে ভালো হয়, কোন কোন বিষয় বুঝিয়ে দিলে ভালো হয়, কোন কোন বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করলে ভালো হয়, তোমাদের কোন কোন বিষয়ের প্রয়োজন রয়েছে, তার সমস্তটাই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবে আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এডুকেশন কিন্তু দুটো গ্রুপে বিভক্ত। গ্রুপ এ, যেখানে তোমাদের 4টি অধ্যায় রয়েছে, তার উপর ভিত্তি করে 20 মার্কস থাকবে, এবং গ্রুপ বি, যেখানে তোমাদের 6টি অধ্যায় রয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু 20 মার্কস থাকবে। তোমাদের দেখে মনে হচ্ছে সিলেবাসটা ছোট, কিন্তু সিলেবাসটা অনেকটা বড়। আমি তোমাদের সামনে আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। প্রথমেই চলে আসো গ্রুপ এতে, অর্থাৎ এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া, যেখানে তোমাদের দুটো ইউনিট রয়েছে। প্রথম ইউনিট 1, স্বাধীনতার পরবর্তী সময় ভারতীয় শিক্ষা ব্যবস্থা। এই ইউনিটে 3টে অধ্যায় রয়েছে। তো তোমাদের এখানে এটা পড়তে হবে 1.1, 1.2 এবং 1.3, এই 3টে মিলিয়ে একটা অধ্যায়। 1.4 এটা দ্বিতীয় অধ্যায় এবং 1.5 এটা কিন্তু তৃতীয় অধ্যায়। তোমরা যদি অধ্যায় হিসেবে যাও তবে কিন্তু ইউনিট 1-এর যে 5টি টপিক রয়েছে, সেই টপিক অনুযায়ী তোমরা দেখো। প্রথমে যে পার্টটি রয়েছে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন, এখানে তোমাদের 3টে কমিশন পড়তে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49, তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 53, এবং এরপরে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 66। এই 3টে কমিশনেরই 4টি করে অংশ তোমাদের পড়তে হবে, যেরকম কমিশন সংগঠন, বিচার্য বিষয়বস্তু, কমিশনের মূল্যায়ন, কমিশনের সীমাবদ্ধতা ও ত্রুটি, সুপারিশ। এই পার্টগুলো তোমাদের এখানে কিন্তু পড়তে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে, যেহেতু ছোট প্রশ্নের বিষয়টি রয়েছে তাই জন্য। 1.4 অধ্যায় হিসাবে দেখতে গেলে দ্বিতীয়, জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020। এই যে পার্টটি রয়েছে এখানে 1986-এর যে পার্টটি রয়েছে, এখানে কিন্তু অনেকটা পার্ট রয়েছে, যেরকম ভূমিকা, শিক্ষার উপাদানের ভূমিকা, জাতীয় শিক্ষার ব্যবস্থা, সাম্যের জন্য শিক্ষা, বিভিন্ন স্তরের শিক্ষার পুনর্গঠন, কারিগরি ও পরিচালন শিক্ষা, শিক্ষা ব্যবস্থার সক্রিয়করণ, শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস, শিক্ষক শিক্ষা ব্যবস্থাপনা, সম্পদ ও পুনর্পরীক্ষা এবং ভবিষ্যৎ। এই টোটাল পার্টটা 1986-তে তোমাদের পড়তে হবে, এবং 2020-তে তোমাদের পড়তে হবে লক্ষ্য, মূল বিষয় এবং বৈশিষ্ট্য। দেখে অল্প মনে হচ্ছে, কিন্তু ভিতরে অনেক বিষয় রয়েছে যা তোমাদের পুঙ্খানুপুঙ্খ পড়তে লাগবে। এর জন্য টেক্সট বুককে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে বন্ধুরা, নচেত তোমরা কিন্তু ছোট প্রশ্নের নাম্বার তুলতে পারবে না। তাই প্রথম থেকেই পড়া শুরু করো। এরপরে তোমাদের থাকছে 1.5, যেখানে থাকছে তোমাদের নারী শিক্ষার সমস্যা সহ অন্যান্য কিছু সমস্যা, অর্থাৎ অনুন্নত শ্রেণীর শিক্ষার সমস্যা। এখানে তোমাদের নারীর পাশাপাশি তপশিলি জাতি, উপজাতি শ্রেণীর কথা পড়তে হবে, অনগ্রসর সম্প্রদায়ের কথা পড়তে হবে, এর যে সমস্যা, জাতীয় সমস্যা রয়েছে এটা পড়তে হবে। অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিক্ষার সমস্যা পড়তে হবে, শিক্ষায় সমসুযোগের সমস্যা পড়তে হবে। তো এতগুলো পার্ট রয়েছে, দেখে একটা মনে হচ্ছে, কিন্তু ভেতরে অনেক বিষয় ঢুকে রয়েছে। এই টোটালটা মিলে ইউনিট 1। এরপরে তোমরা যাবে ইউনিট 2-তে। ইউনিট 2-তে রয়েছে মহান শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদানসমূহ। এখানে তোমাদের কিন্তু 5জন চরিত্র পড়তে লাগবে, 5জন চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, জ্যাক রুশো এবং জন ডিউই, এদের প্রত্যেকের যে শিক্ষানীতি টোটালটা তোমাদের কিন্তু পড়তে হবে এবং আয়ত্ত রাখতে হবে। তাই প্রত্যেকটি পার্টকে পুঙ্খানুপুঙ্খভাবে ধরে ধরে পড়তে হবে। তোমরা যদি মনে করো যে না স্যার আমাদের সামনে টেক্সট বুক সহকারে আলোচনা করলে ভালো হয়, তাহলে অবশ্যই তোমরা জানিও, আমি তোমাদের ধরে ধরে প্রত্যেকটি টপিক আলোচনা করে দেবো। কিন্তু তোমাদের তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে এবং আমাকে জানাতে হবে। এই 5টি চরিত্র নিয়ে তোমাদের কিন্তু ইউনিট 2
পড়তে হবে গ্রুপ এ পার্টের। তাহলে এই ইউনিট 1 এবং ইউনিট 2 মিলে তোমাদের 20 মার্কস। দেখতে পাচ্ছ তো কতগুলো পার্ট পড়তে হবে। এইবার তোমাদের গ্রুপ বি রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যু ইন মডার্ন এডুকেশন, এখানে তোমাদের 20 মার্কস রয়েছে। এখানেও তোমাদের ইউনিট কিন্তু রয়েছে দুটো। ইউনিট 1 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এই পার্টে তোমাদের 3টে অধ্যায় রয়েছে, যেরকম বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষা, প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কর্মসূচি এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও সমাজ গঠন। এই পার্টগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। এরপর তোমরা গ্রুপ বির ইউনিট 2 সকলের বা সবার জন্য শিক্ষা, এখানেও কিন্তু তোমাদের 3টে অধ্যায় রয়েছে। শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, সকলের জন্য শিক্ষা এবং আধুনিক শিক্ষায় মনোবিজ্ঞানের ভূমিকা। তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা ঠিক কতগুলো টপিক রয়েছে। দেখতে মনে হচ্ছে মাত্র গ্রুপ এ এবং গ্রুপ বি এবং ইউনিট 1 ইউনিট 2 আর গ্রুপ বির ইউনিট 1 এবং ইউনিট 2তে মাত্র কয়েকটি চ্যাপ্টারই রয়েছে, কিন্তু এখানে কতটা পড়া পড়তে হবে তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পারছো। তাই প্রথম থেকে তোমাদের পড়তে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে, টেক্সট বুক ধরে ধরে পড়তে হবে। তোমরা যদি চাও টেক্সট বুক ধরে ধরে স্যার আমাদের সামনে আলোচনা করে দিক, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চাও যে প্রশ্ন মডেল করে করে আমাদের সামনে দেখিয়ে আমাদের যদি সলিউশন করে দেওয়া হয় খুব ভালো হয়, তাহলে সেটাও অবশ্যই জানিও। তোমরা যেটা বলবে আমি ঠিক সেভাবেই তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করব এবং নতুন নতুন ভিডিও আনবো। তার জন্য তোমাদের সাপোর্টের কিন্তু খুব প্রয়োজন। তো এবার প্রশ্ন হচ্ছে তোমরা কিভাবে পড়া শুরু করলে সিলেবাসটাকে কভারেজ করতে পারবে এই অল্প সময়ের ভিতরে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে সাজেস্ট করব প্রথমে তোমরা গ্রুপ বি থেকে পড়া আরম্ভ করো। গ্রুপ বি থেকে তোমরা শুরু করো হচ্ছে ইউনিট 1 ধরে। গ্রুপ বির ইউনিট 1 থেকে পড়া শুরু করো বা ইউনিট 2 থেকে, কারণ এই পার্টগুলো ছোটো ছোটো রয়েছে, তো তোমরা খুব তাড়াতাড়ি কভার করতে পারবে। যখন তোমাদের গ্রুপ বির ইউনিট 1 এবং ইউনিট 2 পড়া হয়ে যাবে, তারপরে চলে যাও তোমরা গ্রুপ এর একেবারে ইউনিট 2তে, যেখানে মহান শিক্ষাবিদ এবং শিক্ষায় তাদের অবদান রয়েছে, এই পার্টটাকে পড়ো। এরপরে চলে যাও ইউনিট 1-এর যে প্রথম অধ্যায়ের পার্টটা রয়েছে, স্বাধীন ভারতের শিক্ষা কমিশন, যে কমিশনের পার্টটা রয়েছে সেই কমিশনের পার্টটা পড়ো। তারপরে তোমরা পড়ো জাতীয় শিক্ষানীতিকে, এবং সর্বশেষে পড়ো তোমরা কিন্তু অনুন্নত শ্রেণীর শিক্ষা সমস্যা বা নারী যে শিক্ষা সমস্যা, এই পার্টটিকে পড়ো। তাহলে দেখবে এরকমভাবে যখন পড়বে তোমরা এডুকেশনটা পড়ে মজাও পাবে এবং তোমাদের সিলেবাসও শেষ হবে, তোমাদের কনফিডেন্স লেভেলটাও বাড়বে। এইভাবে পড়া শুরু করো। তো তোমরা আমাকে জানিও, তোমরা যদি চাও যে আমি তোমাদের সামনে বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে আসি, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। এবার চলি আমরা প্রশ্ন মডেলে। দেখো বন্ধুরা, তোমরা জেনে গিয়েছো এডুকেশনে তোমাদের দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। দুটো থেকেই তোমাদের 20 করে 40 নম্বরের পরীক্ষা হবে। তো 40টি কিন্তু তোমাদের ছোটো প্রশ্ন থাকছে। এবার ছোটো প্রশ্নের মডেল প্রত্যেকটাই কি এমসিকিউ থাকছে? হ্যাঁ, এমসিকিউ থাকবে, কিন্তু টাইপটা চেঞ্জ হয়ে যাবে। কীরকম টাইপ হতে পারে? এমসিকিউ টাইপ হতে পারে, এসিকিউ টাইপ হতে পারে, শূন্যস্থান পূরণ হতে পারে, সত্য মিথ্যা হতে পারে, বিবৃতি হতে পারে, ডান স্তম্ভ বাম স্তম্ভ হতে পারে, সম্পূর্ণ নাম আসতে পারে, চিহ্নিতকরণ, উদ্দেশ্য বা লক্ষ্য, ডায়াগ্রাম। এরকম প্যাটার্ন দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন হবে এবং 4টি করে অপশন দেওয়া থাকবে। তোমাদের সঠিক উত্তরকে কিন্তু টিক করতে হবে। এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ্য বইকে আগে পড়া। যতই আমরা প্রশ্ন সেট দিয়ে দিই, যতই আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিই, কিন্তু পাঠ্য বই পড়ার বিকল্প কিন্তু অন্য কিছু নেই বন্ধুরা। হাতে কিন্তু সময় অত্যন্ত কম। দেখে মনে হচ্ছে কয়েকটি মাস পড়ে আছে, কিন্তু বন্ধুরা এই ভুল করতে যেও না। দেখতে দেখতে সময় পার হয়ে যাবে। তাই সময়টাকে কাজে লাগাও এবং খুব ভালো করে পড়ো। তোমরা ফার্স্টবার পরীক্ষা দিচ্ছ এরকমভাবে, আর উচ্চ মাধ্যমিকের মতো একটা বড় পরীক্ষায় প্রিপারেশান কিন্তু খুব ভালো মতো করে নিতে হবে। আর এর জন্য প্রয়োজন প্রস্তুতি পর্ব, আর প্রস্তুতি পর্বটা এখন থেকেই শুরু করো। তোমরা পারবে, তোমাদের ভিতরে সেই ক্ষমতা আছে বন্ধুরা। তোমরা একটু চেষ্টা করো, তোমরা ভালো ফল করবে এবং ভালো রেজাল্ট করবে, এটা আমার বিশ্বাস রয়েছে। আর আমি তোমাদের পাশে আছি সর্বদা তোমাদেরকে সহযোগিতা করবার জন্য। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।